হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুবই ভালো আছি। মার্কেট থেকে মেথি শাক আনছি দেখে গুজরাটি এক আন্টি বিল্ডিংয়ের নিচে বসেছিল। আমাকে দেখে বলল এটা দিয়ে নাকি দারুণ একটা রেসিপি বানানো যায়। খুব ইজি আর খুব সিম্পল একটা রেসিপি, স্বাস্থ্যকরও বটে। শুনে আর দেরি না করে ঝটপট এসে শুরু করে দিলাম বানাতে। তো প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে আটা। আটার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। আর মেথি শাকগুলোকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, যতটা ছোটো করে কাটা যায়। এটাও দিয়ে দিলাম আটার সাথে। এর সাথে দিয়ে দেবো টক দই 3 চামচ পরিমাণে। টক দইটা কিন্তু অবশ্যই দিও, কেননা মেথি শাক একটু তেতো হয়, তো টক দই দিলে তেতো ভাবটা আর থাকে না। এরপর 1 চামচ লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, সামান্য একটু চাট মশলা, ওপর থেকে একটু চিনিও ছড়িয়ে দিলাম। পরোটাতে চিনি না দিলে ভালো লাগে বলো, একটু চিনিও দিলাম। এবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম আটার সাথে। অল্প অল্প জল দিয়ে মেখে নেবো, ঠিক আমরা রুটির জন্য যেভাবে ডো বানিয়ে থাকি। খুব একটা সফট নয় আর শক্তও নয়। গুজরাটে থেকে আর কিছু পারি না পারি, রান্নাবান্না কিছু শিখে নিচ্ছি। পাশে আন্টিগুলোকে দেখতে পেলেই মোটামুটি বসে একটাই কথা জিজ্ঞাসা করি, আপনাদের রান্নাবান্নাটা একটু যদি বলেন কীভাবে কোনটা কী বানান, আমার বেশ সুবিধা হয়। কারণ বাঙালি রান্নাবান্না তো একটু অন্যরকম, একটু স্পাইসি খাবার খায় ওরা। তো আপনাদের রান্নাবান্নাগুলো নাকি শুনেছি খুবই স্বাস্থ্যকর, তো একটু বলবেন তো। তো আন্টিগুলো বেশ বলে। আর বয়স্কদের সাথে কি আর গল্প করব, আমার সাথে তো আর অন্য কিছু নিয়ে গল্প হয় না, রান্নাবান্না নিয়েই গল্প হয়। তো ওদের কাছ থেকে মোটামুটি অনেক কিছুই শেখা যায়। একদিন আমি মুঠিয়া বানিয়েও দেখাবো, গুজরাটি রেসিপি। আন্টিকে দেখেছি বানাতে, আন্টি আমাকে ডেকে অনেকবারই দেখিয়েছে, তবে কোনো দিনও বানাইনি। একবার বানিয়ে আগে নিজে ট্রাই করি, তারপর আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ডোগুলো কেটেও নিয়েছি, আর সেগুলো থেকে রুটি বেলে নিয়েছি। খুব একটা পাতলা করিনি, আবার মোটাও রাখিনি, মিডিয়াম সাইজেরই করেছি। তাওয়াতে দিয়ে দিয়েছি। তাওয়াতে দেওয়ার পরে ভালোভাবে তাওয়াটা গরম করে নিতে হবে। আর রুটিগুলো দেওয়ার পর একদম গ্যাস স্লোতে রেখে 2 সাইড সেঁকে নিতে হবে। ওপর থেকে একটু বাটার দিয়ে দিতে হবে। বাটার যদি বাড়িতে না থাকে একটু সাদা তেলও দিতে পারেন। এবার খুন্তি দিয়ে ভালোভাবে আমি 2 সাইডে লাগিয়ে নিয়ে 2 পাশ একটু সেঁকে তুলে নেব। আর এই মেথি পরোটাটা কিন্তু একদমই খেতে তেতো লাগে না, বড় থেকে ছোট সবাই খাবে। বড়দেরকে দিলে সাথে একটু দইয়ের রায়তা করে দেবেন, আর বাচ্চাদেরকে দিলে সাথে একটু টমেটো কেচাপ দিয়ে দেবেন। দেখবেন প্লেট এক নিমেষে খালি হয়ে যাবে। স্বাস্থ্যকর টিফিনও বটে। আরেকটা রুটিও আমি একইভাবে ভেজে নিচ্ছি, ওপর থেকে একটু সাদা তেল এটাতে ছড়িয়ে দিলাম। একটা আপনাদেরকে বাটার দিয়ে দেখিয়েছি, আরেকটাতে সাদা তেল দিয়ে দেখাচ্ছি। একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। পরোটাগুলো কিন্তু দারুণ দারুণ টেস্টি হয়েছিল। আন্টিকে তো অনেক অনেক ধন্যবাদ এত ভালো একটা রেসিপি বলার জন্য। আমি এবার থেকে যখনই খেতে ইচ্ছে করবে এইভাবেই বানিয়ে নেব। আর হাতে কম সময় থাকলে এটা বানানো একদম ইজি। এটা বানালে এর সাথে আর আলাদা করে কোনো তরকারি বানাতে হয় না। তাহলে চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন।